হ্যালো এভরিওয়ান, আমি এবিএম শাওন ইসলাম ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটে অ্যাজ এ মানস্ট্রাক ডেভেলপার হিসেবে কর্মরত রয়েছি। আজকের আমাদের যে টপিকটি সেটি খুবই মজার। আমরা সবাই ওয়েবসাইট ব্যবহার করে থাকি। ওয়েবসাইটে যাওয়ার পর আমরা বিভিন্ন কন্টেন্ট পড়ে ইনফরমেশন নেই, কিন্তু যদি এমন হয় যে ওয়েবসাইটে যাওয়ার পর ওয়েবসাইট নিজেই তার সম্পর্কে আমাকে অনেকগুলি ইনফরমেশন দিয়ে দিচ্ছে, ইভেন ভয়েসের মাধ্যমে, রাইট, একদম সঠিক শুনেছেন, ওয়েবসাইট কথা বলবে, এমন একটা ওয়েবসাইটের ফিচার আজকে আমরা তৈরি করব। এটা খুবই সিম্পল তৈরি করা। আপনার প্রথমে কি করতে হবে, মজিলা ফায়ারফক্সটা ওপেন করবেন এই ফিচারটা ব্যবহার করার জন্য। মজিলা ফায়ারফক্সে এসে আপনি আলাদা একটা ট্যাব তৈরি করবেন। এই ট্যাবের মধ্যে লিখবেন ওয়েব সিনথেসিস স্পিচ, এটা লিখে এন্টার করবেন। প্রথম যেই লিঙ্কটা দেখতে পাবেন সেটাতেই চলে যাবেন। এটা একটা ওয়েবের এপিআই। এখান থেকে একটু স্ক্রোল করে নিচে চলে আসবেন। জাস্ট এই পার্টটাকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমি যদি আমার ফাইলের স্ট্রাকচারটা দেখাই, আমার একটা index.html ফাইল আছে, একটা জেএস ফোল্ডার আছে, এবং এর মধ্যে script.js নামের একটা ফাইল আছে, এবং এটাকে আমি লিঙ্কও করে ফেলেছি, সিনট্যাক্সও নিয়ে ফেলেছি। আমার কাজ হবে আমি জাস্ট চলে যাব script.js এর মধ্যে, এখানে এসে ওই কোডটুকুকে পেস্ট করে দিব। তো পেস্ট করার পরে কোডে কি লিখলো, একটা ভেরিয়েবল ধরেছে এবং নতুন স্পিচ সিনথেসিস আটারেন্স নিয়েছে, এর মধ্যে কি বলতে হবে সেটা বলে দিয়েছে। দেন স্পেস সিনথেসিসটাকে ডট দিয়ে বলেছি স্পিক, যে তুমি কথা বলো। কিসের উপর বেস করে কথা বলবা, এই যে যে পার্টটুকু আমরা ক্রিয়েট করেছি এই পার্টের উপরে বেস করে তুমি কথা বলো। তো প্রথমে এটা টেস্ট করি যে হ্যালো ওয়ার্ল্ডটা আমরা শুনতে পাই কিনা, তারপর আমরা অন্য যে কোনো টেক্সট এখানে বসিয়ে দিতে পারবো। ব্রাউজারে চলে আসলাম, আসার পর যদি এখানে আমি রিলোড করি, Hello world. আশা করি সবাই শুনতে পেরেছেন। এবার আমি অন্য কোনো টেক্সট দেওয়ার চেষ্টা করি। এখানে সেভ করলাম, ব্রাউজারে চলে এসে রিলোড করি, ABM Shawan Islam. এটাও শুনতে পেরেছেন আশা করি। এখন ধরেন আপনার ওয়েবসাইটে আসার পরে ইউজার তো আপনার ওয়েবসাইট সম্পর্কে বা আপনার কোম্পানি সম্পর্কে জানবেই, কিন্তু আপনি চাচ্ছেন যে ওয়েবসাইট নিজেও আপনার কোম্পানি সম্পর্কে কিছুটা বলুক। সেই ক্ষেত্রে আমি চলে যাব ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট লিখে এখানে যে ডেসক্রিপশনগুলি আসবে সেটা নিয়ে নেব। ধরেন এটা এই লাইনটুকু বলবে। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এই জায়গাটাতে বসিয়ে দিলাম। এটা বসিয়ে দেওয়ার পরে এখন সিচুয়েশনটা কি হবে, কেউ যখন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটে মাত্র জয়েন করবে বা মাত্র ভিজিট করবে, তখনই এমন টাইপের একটা স্পিচ সে শুনতে পাবে। আমি রিলোড করছি, আপনারা একটু খেয়াল করে শুনবেন। Develop your professional skills through CIT. We provide graphic design, digital marketing, web design and development, 3D animation, etc. ওকে, এমন একটা ফিল যখন ইউজার পাবে তখন তার মধ্যে একটা পজিটিভ ইমপ্রেশন পড়বে আপনার বিজনেস বা আপনার ওয়েবসাইট সম্পর্কে। এই এপিআই ব্যবহার করে আরো অনেক কিছু করা যায়। এই এপিআই ব্যবহার করে আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন, ভয়েসের ঘনত্ব কমাইতে বাড়াইতে পারবেন, স্পিচটাকে রোবোটিক ভয়েস করতে পারবেন, হিউম্যান ভয়েস করতে পারবেন, আরো অনেক টাইপের কাজ এটাতে করা যায়। আপাতত এই ভিডিওর জন্য আমরা এইটুকুই শিখবো। ইনশাল্লাহ এর পরের কোনো ভিডিওতে আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব।